তো এই নারীর দিকে যখন চোখ যাবে তাহলে এটাকে কিভাবে আমরা এটা সুখের বিষয়, এটা আনন্দের বিষয়। একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে, তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পাচ্ছি, আল্লাহ বলছে আমার সৌন্দর্যকে উপভোগ করো। তো একটা নারী যাচ্ছে, আমি তো এটা উপভোগ করবো, আনন্দের বিষয়। আল্লাহ তো বলছে সুন্দর জিনিস, কেন আমি কুখেয়াল করবো না, আমি ওর দিকে কুখেয়াল করবো না। আল্লাহ এর দিকে তাকাইয়া ভাববো যে আল্লাহ কত সুন্দর, আহা এই নারীটা এত সুন্দর। থামেন, আপনি থামেন, আমাকে একটু বলতে দেন। থামেন বলতেছি, থামেন। ঘটনা হচ্ছে গিয়ে আপনি প্রথম যে কথা বলেছেন ওই কথাটা রং, যে ভালো কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। শুকরিয়া তা আপনি বলতেছেন যে আল্লাহর শুকর। তা যাই হোক, ওটা যাক। কিন্তু আবার এই যে আপনি বলতেছেন, কি বলতেছেন ভাই এগুলা? আপনারা এই তরিকার মধ্যে কিছু লোক আছে, আপনারাই মনে করেন যে এই তরিকার যে পীর মুর্শিদ যারা থাকে তাদেরকে কুলেঙ্গার করেন আপনারা। আজ পর্যন্ত কেউ কি বলতে পারবে বান্ডার শরীফে এই মুজিবুল বশার, এরপর আপনার মঈন বাবা, এরপর আহমদুল্লাহ শাহ, এরপর আপনার এই সৈফুদ্দিন শাহ, তাদের মুখে এরকম কথা কোথাও কোনো মিডিয়ার মধ্যে কেউ শুনছে? কেউ বলতে পারবে? শরীয়তের কি বুঝেন আপনি বলেন? আপনি শরীয়তে ঠিক রাখতে হয়, হাকিকতেরটা হাকিকতে, মারুফতেরটা মারুফতে, আর তরিকতেরটা তরিকতে। আপনি এগুলো কি বলতেছেন? গির্জা যত সুন্দর হোক, মন্দির যত সুন্দর হোক, আপনার কি ওটা তো আপনার নামাজ পড়ার জায়গা না, ওখানে তো আপনার শুকরিয়া আদায় করার জায়গা না। আপনার শুকরিয়া আদায় করার জায়গা যে মসজিদ আছে আপনার মসজিদ হল আপনার জন্য বৈধ, আপনার মসজিদ হল আপনার জন্য হালাল। আপনি শুকরিয়া আদায় করবেন ওখানে যাই, আপনি শুকরিয়া আদায় করবেন আপনার মসজিদে যাই। আপনি মন্দির যত সুন্দর হোক, ওটা তো আপনার জন্য না, ওই মন্দিরের লোক আছে, ওই মন্দিরের লোক যারা আছে তারা মন্দিরে বসে শুকরিয়া আদায় করবে যে ভগবান এত সুন্দর একটা মন্দির তুমি আমাদেরকে দিয়েছো, আমরা পেয়েছি। যারা গির্জায় আছে তারা গির্জা থেকে প্রার্থনা করবে, ঈশ্বর তুমি দিছো, প্রভু দিছো, এত সুন্দর গির্জা দিছো, তারা ওখানে শুকরিয়া আদায় করবে। আপনার শুকরিয়া আদায় করার জায়গা তো ওটা নয়, আপনার শুকরিয়া আদায় করার জায়গা হচ্ছে আপনার মসজিদ। একজন স্বামী একজন স্ত্রীর জন্য আল্লাহর দেওয়া নিয়ামত, আর একটা স্ত্রীও একটা স্বামীর কাছে ওটাও আল্লাহর দেওয়া নিয়ামত। তো শুকরিয়া আদায় হবে এখানে স্ত্রী স্বামীর চেহারার দিক তাকায় শুকরিয়া আদায় করবে, স্বামী স্ত্রীর চেহারার দিক তাকায় শুকরিয়া আদায় করবে। আর আপনি যদি পথের মেয়ে ছেলে দেখে তারপর শুকরিয়া আদায় করেন, এটা কি হবে? কি বলেন মাঝে মধ্যে, কোন ধরনের কথাবার্তা বলেন? আর আপনারা এই ধরনের কথা বললেই যারা নাকি পীর বুজুর্গণ আছেন তাদেরকে কুলেঙ্গার করেন, আপনারাই তাদেরকে কুলেঙ্গার করেন। এই দেশে এমন কোন মায়ের পুত আসেনি, এমন কোন বাপের বেটা আসেনি যে মাজারের গায়ে হাত দিবে। কিন্তু আপনাদের মতো এই সব কিছু লোকজনের জন্য হলো তারা মাজারে হামলা দেওয়ার জন্য সুযোগ পায়, তারা মাজারে হামলা দেওয়ার জন্য সাহস পায়। কিসের জন্য? কিছু অশ্লীল কথাবার্তা, অশ্লীল কাজবাজ যেগুলো, সেইগুলো অপ্রাসঙ্গিক কথাবার্তা আর কাজবাজ যেগুলো, এইগুলো তারা তো ফুটেছে আমাদেরকে ধরাইয়া দেয়। হুজুর আপনারা বলেন এরকম, আপনারা দেখেন এটা যে এখানে কি হচ্ছে, এই যে উনি কি বলতেছে, এই তারপরে তো মনে করেন যে শুরু করে। তো এইটা তো মনে করেন নিজে যদি লানত নেন তাহলে আর একজনকে দোষ দিয়ে কোনো লাভ নেই ভাই, এগুলো বাদ দেন। স্থান কাল পাত্র যেখানে যা লাগে সেখানে তাই দিবেন। আপনারাই তো আপনারা গানে বলেন না, সে বিশ্ব তরুণী গড়াইছে সাই রব্বানি, কত সুন্দর করিয়া যেখানে যা লাগুক তাই দিয়া। কানটা এখানে দিলে ভালো হবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখানেই দিছে। নাকটা যেখানে দিলে ভালো হবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেখানেই দিছে। এখন আপনার এই মুখের এই জায়গা যদি আপনার এই যে এই মুখের পাশে এখানে যদি পায়খানার রাস্তা দিত তাহলে কেমন হতো বলেন? আপনি কোরআন দেখা বেড়াইছেন যে কোরআনে তো আল্লাহ বলছে যে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় কি? এটা রহমত, নিয়ামত, এখানে শুকরিয়া আদায় করে। জমিনের উপরে আমরা আছি, এই জমিনটা ছিল ডিম্ব আকারে,
পানি পানি ছিল, আর তার উপর আমরা বসবাস করতেছি। শুকরিয়া আদায় এখানে করেন। আল্লাহ গাছগুলো দাঁড়া করছে, এই গাছগুলো কেমনে দাঁড়াই আছে হাওয়ার উপরে, এখানে শুকরিয়া আদায় করেন। তা না, আপনি শুকরিয়া আদায় করতেছেন আর একজনের একটা মেয়ে অথবা বিবি, আর একজনের একটা স্ত্রী বা মা বোন, এ কথা তো বললেন না যে একজন সুন্দরী নারী দেখলে বলবো যে ওনাকে আমার মার মতো দেখা যায়, উনি আমার মা, তা তো বললেন না। আপনি সুন্দর নিয়ামতের উপভোগ করতেছেন, এগুলো বাদ দেন। আর এইগুলো বাদ দেন, এইগুলো বলা বলি করে সমাজে পীর ফকির যারা আছে তাদেরকে কুলেঙ্গার করেন না। আপনাদের মাথায় কি ঢুকছে আর কি বলেন আপনারা, এটা আমার বুঝে আসে না।